আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, যখন আপনি মৃত্যুর ফেরেশতার সাক্ষাৎ লাভ করবেন, যদি এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতার সাক্ষাৎ লাভ করেন, আপনি কি করতে পারেননি বলে সবচেয়ে বেশি আফসোস করবেন, এবং ওইটার কি আসলে ততটুকু মূল্য ছিল? আপনি এখন যা করছেন, যেভাবে আপনার জীবন অতিবাহিত করছেন, যা কিছু অতীতে করেছেন আর যা করতে ব্যর্থ হয়েছেন, সেগুলোর কি আসলে ততটুকু মূল্য ছিল যত বেশি মূল্য আপনি তাদের দিয়েছেন? আল্লাহর সামনে আপনি কেমন রিজিউম নিয়ে দাঁড়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, মানুষ যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সেই লোক সম্পর্কে ভালো ভালো কথা বলে, তখন ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, আহাকাজে কুনতা, তুমি কি ওই রকম ছিলে তারা যেভাবে তোমাকে বর্ণনা করছে? আহাকাজে কুনতা, তুমি কি সেরকম ছিলে তারা যেমন তোমাকে বর্ণনা করছে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, আপনি তো নিজেকে ভালো করেই চেনেন। আপনি কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হচ্ছেন, আপনার মনের সত্যিকারের অবস্থা কি তা তো আপনিই ভালো করে জানেন। আপনার কাজগুলোর সত্যিকারের ব্যাখ্যা আর কেউ না জানলেও আপনি তো ভালো করেই জানেন। তা কি যথেষ্ট মূল্যবান ছিল? যে কাজে সময় ব্যয় করেছেন তা কি আপনার সময় পাওয়ার যোগ্য ছিল? যখন আপনি ঘুমাতে যান, তখন কি প্রশান্ত মন নিয়ে ঘুমাতে চান? জানেন তো, প্রতি রাতে আপনার আত্মা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। এটা হয়তো ফেরত নাও আসতে পারে। সারা দুনিয়াতে কত মানুষ ঘুমের মাঝে মৃত্যুবরণ করে। প্রতিটি রাত একটি ছোট মৃত্যু, তা আসলেই এক ধরনের মৃত্যু। আজ রাতে আপনি মারা যাবেন, আমি মারা যাব। আমরা কি সকালে জেগে উঠবো? আল্লাহই ভালো জানেন। আজ যা করেছেন এবং যা করেননি, সেজন্য কি মানসিক তৃপ্তি নিয়ে ঘুমাতে যান? কারণ জীবনের এই সম্পূর্ণ অভিজ্ঞতাটি আপনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একমাত্র মূল্যবান বিষয়, এটাই একমাত্র গুরুত্বের দাবিদার। আসুন কয়েকজন মানুষের শেষ সময় তুলনা করে দেখি। একদিকে ফ্রাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামের মৃত্যু, অন্যদিকে ফ্রাউনের মৃত্যু। ফ্রাউন সারাটা জীবন কাটিয়েছে অন্যায় অত্যাচার করে। সে পানিতে ডুবে মারা যাচ্ছিল, আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ছুঁড়ে মারছিলেন। তুমি এত গর্ব আর অহংকার করে জীবন কাটিয়েছো, তার কি মূল্য ছিল? হে ফ্রাউন, এত সব দাম্ভিকতা, ঔদ্ধত্য, পাপাচার, আল্লাহর অবাধ্যতা আর মানুষের উপর অত্যাচার নির্যাতনের কি মূল্য ছিল? কি দাম পেয়েছো তুমি? সে মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ছুঁড়ে মারছিলেন। যখন পাপী কোনো বান্দা মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। এর কি যথেষ্ট মূল্য ছিল? আল্লাহর নিকট আত্মসমর্পণ না করে বিনিময়ে ফ্রাউন কি পেয়েছে? আর তার শেষ মুহূর্তে সে এত নগণ্য হয়ে পড়ে যে সে বলে ওঠে, আমি বনী ইসরায়েলের প্রভুর প্রতি ঈমান আনলাম। এখন যখন পানিতে তার পাকস্থলী পূর্ণ হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম যখন তার মুখে আঘাত করতে থাকে, তখন সে স্পর্ধা দেখিয়ে বলে ওঠে, আমি বনী ইসরায়েলের প্রভুর প্রতি ঈমান আনলাম। ক্ষমা প্রার্থনা নয়, তওবা নয়, নিজের অতীত কর্মের জন্য লজ্জা অনুভব করা নয়। যখন আক্ষরিক অর্থেই মৃত্যু তার চোখের সামনে, তখন বলে, ঠিক আছে, আমি ঈমান আনলাম। আর অন্যদিকে হযরত আসিয়া আলাইহিস সালামকে যখন নির্দয়ভাবে প্রহার করা হয়, ফ্রাউনের সৈন্যরা যখন তাকে চাবুক পেটা করে, তারা পাথর মেরে তার শরীরকে টুকরা টুকরা করে ফেলেছিল, তিনি উপরের দিকে তাকালেন, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জান্নাতের প্রসাদ দেখালেন। তিনি মুচকি হাসছিলেন। সে মুহূর্তে তিনি তার চাবুক পেটা আঘাত অনুভব করছিলেন না, তিনি হাসতে থাকলেন। তখন ফ্রাউন তিরস্কার করে বলে ওঠে, এই মহিলার অবস্থা দেখো, তার মাথা খারাপ হয়ে গেছে। পাথরের আঘাতে তার শরীর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ তার রূপ বের করে নিলেন। এখন প্রশ্ন হলো, হযরত আসিয়া আলাইহিস সালাম যে এত নির্যাতন সহ্য করলেন, এর কি যথেষ্ট মূল্য ছিল? তিনি কি তার যথাযথ প্রতিদান পেয়েছেন? অবশ্যই ছিল, অবশ্যই পেয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে রব, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। তিনি কত সুন্দর প্রতিদান পেলেন। সূরা আল কামারের শেষে এসেছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাহার ফি মাকআদি সিদইন ইনদা মালিকিম মুকতাদির। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর নিকটে। এটা গেল এক ধরনের প্রতিদান। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, পরকালের হিসাব নিকাশের কোনো পরোয়া করবে না, তাদের জন্য একটি প্রতিদান আছে। আল্লাহ তাআলা এই দুই প্রতিদানের কথা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে, এবং যারা কিয়ামতকে অস্বীকার করে
তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও প্রচন্ড চিৎকার শুনতে পাবে। যখন তাদেরকে একসঙ্গে বেঁধে জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, তোমরা আজ এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। তাদেরকে জিজ্ঞাসা করো, এটা উত্তম না চিরস্থায়ী জান্নাত? মুত্তাকিদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তাদের জন্য এটা হবে প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তাদের জন্য তাই থাকবে যা তারা ইচ্ছা করবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব। সূরা ফুরকানের 11 থেকে 16 নম্বর আয়াত। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, কোন ধরনের প্রতিদান পাওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করছেন? কারণ পরকালে এই দুই ধরনের পরিণতি ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, ওফিল আখিরাতি আযাবান শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। সূরা হাদীদ 20 নম্বর আয়াত। তাই আবারও আত্মসমালোচনা করি, আমি কোন ধরনের প্রতিদান পাওয়ার জন্য নিজের জীবন ব্যয় করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।